অ্যাশের লক্ষ্য হলো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ট্রেনার লিওনের বিরুদ্ধে ব্যাটল লড়া। গো এর লক্ষ্য হলো সব ধরনের পোকেমন একটা করে ধরার পর মিউকে ধরা। এটা হলো পোকেমন দুনিয়ার মধ্যে দিয়ে তাদের অ্যাডভেঞ্চারে ভরপুর সফরের কাহিনী। আমার নামে চিঠি? লেখা আছে ইউনোভা থেকে এসেছে। ইউনোভা থেকে? দারুণ, ধন্যবাদ স্যার ফেস্ট। ওহো, এ তো আইরিস পাঠিয়েছে বন্ধু। সেটা কে? যখন ইউনোভাতে গেছিলাম তখন বন্ধুত্ব হয়েছিল। ও একজন ড্রাগন মাস্টার হওয়ার পথে এগোচ্ছে। লিখেছে আমার সঙ্গে অফিসিয়াল ব্যাটল লড়তে চায়। ও কিছুদিন আগে ওয়ার্ল্ড করোনেশন সিরিজে নাম দিয়ে ইতিমধ্যে গ্রেড ক্লাসে পৌঁছে গেছে। দারুণ হবে, দুই পুরনো বন্ধুর মুখোমুখি ব্যাটল। একদম মজা হবে, তাই না পিকাচু? টাইটানদের সংঘর্ষ। অ্যাশের বন্ধু আইরিসের কাছ থেকে ব্যাটেলের আমন্ত্রণ পাওয়ার পর আমাদের হিরোরা তার সঙ্গে দেখা করতে তৎক্ষণাৎ ইউনোভা রিজনের অপেলুসিড সিটির দিকে রওনা দিল। গো অনেক দিন পর ইউনোভাতে পা রাখলো, তাই যাও পোকেবল যাও। প্যানসিয়ার আর প্যানপোর আপনার পোকেডেক্সে রেজিস্টার্ড হয়ে গিয়েছে। পরের বার আমার প্যান্সের চাই। হ্যাঁ দেখো, ঠিক আছে তাহলে পোকেবল চলো যাও। ব্যথা লাগে। একটা মেয়ে। কে করলো এটা? প্লিজ মাফ করে দাও, আমি মনে করেছিলাম তুমি একটা পোকেমন। তা দেখতে গেলে কেউই আশা করবে না যে একটা মেয়ে উপরে উঠে বসে আছে। ঘুমিয়ে পড়েছিলাম। আমার জাগানোর জন্য ধন্যবাদ। ও কি কোনো পোকেমন? কতদিন হয়ে গেল আমরা অপলিসিড জিমের মুখ দেখিনি। অ্যাক্সিও? এটা হয়তো আইরিসের অ্যাক্সিও। ও স্বাগতম প্রিয় অ্যাশ। ড্রেডেন, এটা কি আইরিসের অ্যাক্সিও? না, এই পুঁচকেটা আসলে হলো আমার পার্টনার। আইরিস হয়তো তোমার জন্য ভেতরে অপেক্ষা করছে। আপনার জিম ব্যবহার করতে দেওয়ার জন্য ধন্যবাদ। অ্যাশ, এসে গিয়েছো গো? ওদের সবকটাকে ধরতে পারলে? হ্যাঁ, মিশন পুরো সফল। যদিও একটা মেয়েকে পোকেমন ভেবে বসেছিলাম। ড্রেডেন, আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই, আমার বন্ধু গো আর গ্রুকি। দেখা হয়ে ভালো লাগলো। আমি ড্রেডেন, এই অপলিসিড জিমের লিডার। ড্রেডেন হলেন অপেলুসিড একাডেমির একাধারে লিডার এবং প্রেসিডেন্ট। এছাড়াও উনি হলেন আইরিসের উপদেষ্টা। অফিশিয়াল ব্যাটলের অনুরোধ এসেছে। ও, এটাই সেটা। আইরিস মনে হচ্ছে তৈরি। এই আইরিস! এটা কি? ইমোলগা! তোমারই অপেক্ষায় ছিলাম অ্যাশ। আরে আইরিস, এত সাজগোজ কিসের? বেশ সুন্দর, তাই না? আইরিস হলো এই মুহূর্তে ইউনোভার সবচেয়ে শক্তিশালী ট্রেনার। সহজ ভাষায় চ্যাম্পিয়ন খেতাবটা বর্তমানে ওরই আয়ত্তে। আরে তুমি তো সেই। তাই তো, তোমরাই সেই দুজন। হ্যালো, আমার তখনকার জন্য খুব খারাপ লাগছে। আরে ভুলে যাও। আইরিস, কতদিন পর দেখা। বাহ, তুমি দেখছি একটুও বদলাওনি। তা
তোমার কি মনে হয় আমি চ্যাম্পিয়ন? তুমি অবাক হওনি? হ্যাঁ, পুরো চমকে দিয়েছো। ধন্যবাদ। আমার মিশন অবাক করো পুরো সফল হয়েছে। তাহলে এটাই আসল আইরিস? অ্যাশের সঙ্গে করা সফরের পর আইরিস ড্রাগন টাইপ ট্রেনার আর জিম লিডারদের সঙ্গে ব্যাটল লড়েছে আর বহু ড্রাগন টাইপদের সঙ্গে দেখা করে অনেক কিছু শিখেছে। নিজের পোকেমনদের উপর ভরসা করে ও অবশেষে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছে। ও, চ্যাম্পিয়ন হওয়াটাকে লক্ষ্য বানানোর কথা আমি কোনোদিন ভাবিওনি। তবে ড্রাগন মাস্টার হওয়ার থেকে আমি এখনো অনেক দূরে। তাই নিজেকে আরো দক্ষ বানাতে আমি ওয়ার্ল্ড করোনেশন সিরিজের নাম দিয়েছি। ইউনিভার্স চ্যাম্পিয়নের সঙ্গে ব্যাটল লড়া, আমার তাতে একটু আপত্তি নেই। আমি পুরো তেতে রয়েছি। যা ভেবেছিলাম, জানতাম তুমি এটাই বলবে। ব্যাটলের নাম শুনলেই তুমি উত্তেজিত হয়ে পড়ো। একটা বাচ্চার কাছ থেকে এটাই আশা করছিলাম। তা তুমি নিজে বুঝি বাচ্চা নও? আমি বাচ্চা নই, আমি হলাম চ্যাম্পিয়ন। তোমরা দুজন কি ভুলে গেছো তোমাদের একটা ব্যাটল লড়তে হবে? আমি খুব দুঃখিত। ঠিক আছে অ্যাশ, সময় হয়েছে তোমায় আমার ড্রাগন স্কোয়াডের সঙ্গে আরেকবার পরিচয় করানোর। হ্যাঁ, ড্রাগন টাইপ বনাম ড্রাগন টাইপ। ও মা, কি সুন্দর! আমি খুব খুশি যে তুমি একটা ড্রাগনাইট ধরেছো। বাহ, তুমি কত তুলতুলে! মানে ড্রাগন টাইপদের মুখোমুখি ব্যাটল। অপলুসিড জিম হলো একটা ড্রাগন টাইপ জিম। এটা একটা উপযুক্ত ম্যাচ হবে। আর তাই আমি চাইবো তুমি আমাদেরকে উৎসাহ দিয়ে যাও। এসব কি চলছে বলতে পারেন? আইরিস ড্রাগন টাইপ পোকেমনদের মনের অবস্থাটা বুঝতে পারে। আহ! এই ড্রাগনাইটটা খুবই মিষ্টি, তাই না? হ্যাঁ, তা বটে, তবে ও খুবই শক্তিশালী। দেখেছো কাণ্ড, আইরিস ঠিক বুঝেছে। তোমার সেরাটা দাও, আমিও তাই করব। ওটা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আপনাদেরকে পোকেমন ওয়ার্ল্ড করোনেশন সিরিজে একটা অফিশিয়াল গ্রেড ক্লাস ব্যাটলের অনুমতি দেওয়া হলো। আজকের দুই প্রতিযোগী হলেন অ্যাশ আর আইরিস। আমি তোমাকে হারিয়ে আমার র্যাঙ্কিং বহুগুণ বাড়িয়ে নেব। আমি আল্ট্রা ক্লাসের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, এটা আমি জিতবো। আজকের ব্যাটলের জন্য প্রত্যেক ট্রেনার দুটো করে পোকেমন ব্যবহার করতে পারেন। চ্যালেঞ্জাররা প্লিজ নিজেদের পোকেমন বাইরে আনুন। ধন্যবাদ। 3, 2, 1, গো! ড্রাগনাইট, আমি তোমায় বাঁচলাম। যাও ড্রাগনাইট! ঘাবড়িও না, ও ভয়ঙ্কর দেখতে লাগলেও তুমি সামলাতে পারবে। আইরিসের ড্রাগনাইটের চাহনিটাই ভয় জাগায়। জানো, আমি বহুদিন ধরেই তোমার সঙ্গে একটা ব্যাটলের সুযোগ খুঁজছিলাম। হ্যাঁ, আমিও চাইছিলাম। ভাবছিলাম তুমি আর তোমার পোকেমনের বিরুদ্ধে যদি একবার নামতে পারি, তাহলে আমিও আমার পোকেমন হয়তো আরো শক্তিশালী হয়ে উঠবো আর আমরা একে অপরকে আরো ভালো করে বুঝতে পারবো। তাহলে চলো আমাদের পুরো দম লাগিয়ে দিই। ঠিক আছে, হয়ে যাক। ঠিক আছে, ব্যাটল স্টার্ট। শুরু করা যাক। ড্রাগন ক্র্যাশ ব্যবহার করো। ড্রাগনাইট হাইপার বিম। এটা কোন পোকেমন? এটা ইমলগা। ড্রাগনাইট, ঠিক আছো? অসম্ভব রকম দ্রুত অ্যাটাক ছিল। ব্যাপারটা হলো আইরিস ওকে ধরার আগে ড্রাগনাইটটা প্রচন্ড রাগী ধরনের ছিল। ওদের মধ্যে বোঝাপড়াটা ঠিক হওয়ার পরই ও নিয়ন্ত্রিত ব্যাটল স্টাইলটা আয়ত্ত করতে শেখে। ঠিক আছে, ড্রাগন ক্ল। ঠিক এটাই আশা করছিলাম। থান্ডার পাঞ্চ ব্যবহার করো। হারিকেন ব্যবহার করো। ভালো করছো, চালিয়ে যাও ড্রাগনাইট। আইস বিম ব্যবহার করো। হারিকেন।
এই সেরেছে। এটা আমরা কি করলাম? কিচ্ছু চিন্তা করো না, তোমরা ব্যাটল চালিয়ে যাও। ড্রাগন নাইট, ড্রাগন রাশ। ড্রাগন ক্ল ব্যবহার করো, সামনাসামনি হামলা। ড্রাগন নাইট। ও সত্যিই খুব দ্রুত। ঠিক আছে। ফিরে এসে একটু বিশ্রাম নাও। খুব বাঁচান বেঁচে গেছে। বুঝছো তো, এটা একটা চ্যাম্পিয়নের ব্যাটল। আমি এখনো হেরে যাইনি। ঠিক আছে, ড্রাকোভিশ চলে এসো। কি হচ্ছে দেখতে পাচ্ছ না আমরা একটা ব্যাটলের মাঝামাঝি আছি? হ্যাঁ, ওটা কি সত্যি একটা ড্রাগন টাইপ পোকেমন? ওরে বাবা রে, কি মিষ্টি দেখতে। শুনেছি ওদেরকেই গালারে নতুন খুঁজে পাওয়া গেছে। আমিও এই প্রথম এটাকে দেখছি। এটা একটা ড্রাকোভিশ। বাহ, খুব ভালো লাগছে। ড্রাকোভিশ, ব্যাটলে ফেরা যাক। ঠিক আছে, ড্রাগন রাশ ব্যবহার করো। ভায়োলেন্ট ফাইট। এই তো দারুণ। এটা কি? জব্বর। থান্ডার পাঞ্চ ব্যবহার করো। কি হচ্ছে এটা? থান্ডার পাঞ্চ। ও ড্রাকোভিশের মুখের ভেতরে আইরিসকে শুনতে পাচ্ছে না। আইস ফ্যান ব্যবহার করো। এটা সত্যি হতে পারে না। দারুণ করলে ড্রাকোভিশ, এবার উগড়ে দাও। ড্রাগনাইট আর লড়তে পারছে না। ড্রাগনাইট ফিরে এসো। আমরা আমাদের ছন্দ পুরো হারিয়ে ফেলেছিলাম, তাই না? আমাদের চিন্তাধারাকে একই লয় এনে একে অপরের সঙ্গে একাত্ম হতে হবে। হ্যাঁ, আর কোনো রাগ ঢাক নয়। এটা হ্যাক্সোরাস। হ্যাক্সোরাস এক্স জ পোকেমন, ড্রাগন টাইপ। হ্যাক্সোরাসের বিশাল ও শক্ত দাঁত মোটা স্টিলের গার্ডারও ফালা ফালা করে দিতে পারে। আইরিস, হ্যাক্সোরাসকে আমার দেখা সেই অ্যাক্সুয়ার পূর্ণ বিবর্তিত রূপ। ঠিক ধরেছো, আর ও এখন আমার সবচেয়ে শক্তিশালী পার্টনার। হ্যাক্সোরাস বেশ বড় আর শক্তিশালী হয়ে গেছো। চলো, হ্যাক্সোরাস ড্রাগন পালস। ওয়াটার গান ব্যবহার করো। ড্রাকোভিশ। সাইকো কাট ব্যবহার করো। ড্রাগোভিশ আর লড়তে পারছে না। ওর জোর আছে। ঠিক আছে ড্রাকোভিশ, ফিরে এসো। ধন্যবাদ ড্রাকোভিশ, তুমি খুব ভালো লড়েছো। কি করা উচিত? ড্রাগন নাইট তার একটা ইঙ্গিত দিয়ে দিয়েছিল। ওর মুখ, ওটার থেকে সাবধান। ড্রাকোভিশের কাছে ঘেঁষতে নেই, তাই আমরা দূরত্ব বজায় রেখেছিলাম, আর তাতেই কাজ হলো। ভালো ভেবেছিলে আইরিস, তবে ফাইনাল রাউন্ড এখনো বাকি আছে। ড্রাগনাইট চলে এসো। হ্যাক্সোরাসের এখনো অবধি কোনো চোট আঘাত লাগেনি, কিন্তু ড্রাগনাইটের এখনো প্রথম ব্যাটলের চোটগুলো আছে। অ্যাশ আর ড্রাগনাইটের অবস্থা সুবিধের নয়। ঠিক আছে, ড্রাগন ডান্স ব্যবহার করো। এখন সোজা ড্রাগন ক্লতে চলে যাও। শিগগির হ্যাক্সোরাস আউটরেজ। ড্রাগনাইট। এই অ্যাশ, আউটরেজের পর যে কোনো পোকেমন বিভ্রান্ত হয়ে পড়ে। এটাই পাল্টা হামলা করার সময়। ড্রাগনাইট।
ও মোটেই বিভ্রান্ত নয়। হ্যাক্সোরাসের ব্যাপারই আলাদা, তাই না? খেয়াল করেছো, অ্যাটাকের পর ও নিজের মাথাটা মাটিতে ঠুকলো। ও এটা নিজের বিভ্রান্তি কাটানোর জন্য করলো। বেশ স্মার্ট, তাই না? তাছাড়াও যাতে বিভ্রান্তির সময় কেউ ওকে হামলা না করে। এরকমও করা যায়? এটা পুরোটাই ওদের কঠিন পরিশ্রম করার ফল। ড্রাগনাইট, আমরা এই ব্যাটেল কখনোই হারবো না। তুমি এখনো লড়তে পারবে। শাবাশ! তোমার দম এত সহজে ফুরোয় না, তাই না? ড্রাগনাইট, এটা কি হচ্ছে? দাঁড়ান, ও আগেও এরকমই করছিল না? ড্রাগনাইট, মনটাকে আরো শান্ত করো। ড্রাগনাইট, তুমি সত্যি অ্যাশকে ভালোবাসো, তাই না? সে কারণেই তুমি জান প্রাণ লাগিয়ে দাও। তুমি খুবই ভালো এক পোকেমন। দেখো, আমার হ্যাক্সোরাস যখন অ্যাক্সিও ছিল, খুবই ভীরু ছিল, তবুও ও জান প্রাণ লাগিয়ে চেষ্টা করে যেত। আর তারপর ও যখন নানা ধরনের মুভ শিখতে লাগলো, তখন বুঝলো ব্যাটল লড়াটা কত মজার। আর ও যখন মজা পাচ্ছে, আমি ওর সঙ্গে মজা পাচ্ছি। তাই তুমিও ব্যাটলটাকে মজা হিসেবে নাও না। তুমি মজা পেলে অ্যাশও আরো অনেক বেশি মজা পাবে। এই তো, এই উৎসাহটাই তো চাই। ড্রাগনাইট, আইরিস কি এখন তোমাকে কিছু বললো? ওটা আমাদের গোপন ব্যাপার। আছে তো দম লড়ে যাওয়ার। বড় কিছু করা যাক। ব্রেকিং সোয়াইপ ব্যবহার করো। ড্রাগন ক্ল! সাইকো কাট ব্যবহার করো। এবার নিজের ওপর হারিকেন। নিজের ওপর? এটাই হলো অ্যাশের চাল। হ্যাঁ, ও একটা হারিকেনের দেয়াল সৃষ্টি করলো। অ্যাশের ব্যাটেল লড়ার ধারাটাই এরকম। এতে তুমি খুব মজা পাচ্ছ, তাই না? এটাকে আরো মজার করে তোলো। দাঁড়াও, তুমি আমাদেরকে কেন উৎসাহ দিচ্ছ? আমি ড্রাগনাইটকে দেখাতে চাই উদ্দীপনা থাকলে ব্যাটল লড়াটা কত মজার হয়ে উঠতে পারে। উদ্দীপনা দেখতে চাও? তাহলে এটা দেখো। আরো হারিকেন ব্যবহার করো। ড্রাগন পালস ব্যবহার করো। ওটাকে হারিকেনে টেনে নাও। জব্বর। আমি লোকেদের বলতে শুনেছি ড্রাগনাইট আবহাওয়ার ওপর প্রভাব ফেলতে পারে, কিন্তু সেটার পরিমাণ এত বড় হতে পারে ভাবিনি। এবার ওই ড্রাগন পালসটা আমাদের। ওইটা দেখুন। এবার কি? মনে হচ্ছে ও যাবতীয় এনার্জি টেনে নিয়ে সেটাকে নিজের বানিয়ে নিয়েছে। এটা কি কোনো নতুন মুভ? কিন্তু তাহলে এটার মানে তো অসম্ভব। এবার ট্রেকোমিটিওর ব্যবহার করো। আউটরিচ! হ্যাক্সোরাস আর লড়তে পারছে না। ড্রাগনাইট জিতেছে, যার মানে বিজয়ী হলো অ্যাশ। হ্যাঁ, আমরা পেরেছি ড্রাগনাইট। অ্যাশ, এই ব্যাটেলটা ফাটাফাটি ছিল। ধন্যবাদ গো। আজকের এই ব্যাটলের ফলাফলের ভিত্তিতে ওয়ার্ল্ড করোনেশন সিরিজের র্যাঙ্কিং এ এইমাত্র একটা পরিবর্তন করা হয়েছে। ধন্যবাদ হ্যাক্সোরাস। আমরা এখন পেরে না উঠতে পারলেও পরিশ্রম করা চালিয়ে যাব। ড্রাগন টাইপদের মধ্যে একটা অবিশ্বাস্য ব্যাটল। সত্যি একটা তাক লাগানো লড়াই দেখলাম আমরা।
ড্রেডেন, আমি পারলাম না জিততে। বাহ, আমার র্যাঙ্ক এখন 99, মানে আমি আল্ট্রা ক্লাসে উঠে গেছি। তুমি আরো 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 এগো বন্ধু। অভিনন্দন অ্যাশ। আইরিস, ধন্যবাদ। একটু ধৈর্য ধরো, আমরাও আল্ট্রা ক্লাসে পৌঁছলাম বলে অপেক্ষা করো। অবশ্যই, তখন আবার ব্যাটেল হবে। আমিও সেটাই চাই। শুভেচ্ছা রইলো। আইরিসের বিরুদ্ধে একটা কঠিন ব্যাটল জেতার পর অ্যাশ শেষমেশ আল্ট্রা ক্লাসে পৌঁছে গেল। সেখানে আরো কত জবর প্রতিপক্ষ অপেক্ষা করে আছে জানতে পারবো এই সফর যত এগোবে।